ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করতে তার সিদ্ধেশ্বরী রোডের বাসায় যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত আছে ফরহাদ বিন নূর। ফরহাদ, তারেক রহমানের সাথে আর কারা কারা সঙ্গী হচ্ছেন এ বিষয়ে বিস্তারিত জানাবেন। আমরা যতটুকু জেনেছি যে তারেক রহমানের সঙ্গে বিএনপির যিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আরও রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, এই দুজনেরও আসার কথা রয়েছে। আমরা দেখেছিলাম গতকালও যখন জামায়াতের আমির এবং এনসিপির আহ্বায়কের কাছে তারেক রহমান দেখা করতে গিয়েছিলেন, সঙ্গে কিন্তু এই দুজন ছিলেন। আমরা দেখছি যে এই মুহূর্তে সিদ্ধেশ্বরীর তার যে বাসাটিকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির রেজাউল করিমের বাসাকে কেন্দ্র করে এখানে আমরা দেখছি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে আমরা বিকেল থেকে দেখছি তারা এখানে অবস্থান করছেন। এবং আমরা যতটুকু জেনেছি যে তারেক রহমান তিনি পথে রয়েছেন, হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি যে সিদ্ধেশ্বরীতে যে রূপায়ণ স্বপ্ন নিলয় যে ভবন রয়েছে এখানে কিছুক্ষণের মধ্যে তারেক রহমান হয়তো পৌঁছাবেন। এবং আরেকটা বিষয় যদি একটু বলে রাখি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু আমরা জানি যে তাদের প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম সংসদে তাদের একজন প্রতিনিধি পাঠাতে পারছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা 1 আসনে তারা নির্বাচিত হয়েছে, একটি আসনে। এছাড়া আমরা জানি যে 2.7% ভোট এবার ইসলামী আন্দোলন বাংলাদেশ 257টি আসনে নির্বাচন করে পেয়েছে। আর তারা আরেকটি বিষয় যদি বলি যে তারেক রহমান সহ আমরা যদি বলি যে আগামীকাল যেহেতু এমপিদের এবং মন্ত্রিপরিষদ এবং সংবিধান সংস্কার পরিষদের যেহেতু শপথ হবে, ঠিক তার আগের দিন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির রেজাউল করিমের সঙ্গে কিন্তু তিনি সাক্ষাৎ করে নিতে এসেছেন। এবং এই যে গতকালও আমরা দেখেছি বাংলাদেশের আরও দুটি বড় দল, প্রধান বিরোধী দল যে হতে যাচ্ছে জামায়াতে ইসলামী এবং এনসিপি, আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের সঙ্গে যে শপথ নেওয়ার আগ মুহূর্তে যে সাক্ষাৎ করতে আসে, এটিকে অনেকেই বলছেন যে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বার একটি সুন্দর প্রয়াস। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ইসলামী আন্দোলনের আমিরের সাথে দেখা করতে যাবেন বিএনপি চেয়ারম্যান, আর সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর।